দর্শক, আমি ফারিয়া আহমেদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মানবকণ্ঠ ডিজিটালে। আজ 2026 সালের 13ই জানুয়ারি, বাংলা 1432 বঙ্গাব্দের 29শে পৌষ। জানিয়ে দেব ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান সংবাদ শিরোনাম। শুরুতেই চলে যাচ্ছি আমাদের ভাষা গণমানুষের মানবকণ্ঠে। মানবকণ্ঠ পত্রিকার প্রথম প্রধান সংবাদ শিরোনামটি পড়ছি, ইসি নয় যেন আদালত, প্রার্থিতা ফিরে পাওয়ার লড়াইয়ের সঙ্গী আইনজীবীরা। শুনানিতে বেশিরভাগই ফিরে পাচ্ছেন প্রার্থিতা। এ বিষয়ে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব ফরহাদ হোসেন জানিয়েছেন নির্বাচন কমিশনের আপিল শুনানি কার্যক্রম সম্পর্কে। নির্বাচন কমিশনের আপিল শুনানি কার্যক্রম আধা বিচারক, তাই কেউ চাইলে নিজেই নিজেদের যুক্তি উপস্থাপন করতে পারেন, আবার আইনজীবীও নিয়োগ করতে পারেন, এতে কোনো আইনি বাধা নেই। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী প্রধান সংবাদ শিরোনামে। বহিষ্কার আতঙ্কে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের ইউটার্ন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানাচ্ছেন, তফসিল ঘোষিত সময়সীমার মধ্যে দলের বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন, তা না হলে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির মতো বড় দলে যোগ্য প্রার্থী প্রচুর, প্রত্যাহারের সময় শেষ হয়নি, আশা করছি তারা প্রত্যাহার করবেন। দর্শক, চলে যাচ্ছি মানবকণ্ঠ পত্রিকার পরবর্তী প্রধান সংবাদ শিরোনামে। এই সংবাদ শিরোনামটি ভোট সংক্রান্ত। জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা আজকালের মধ্যে। 2018-র মতো মিডনাইট নির্বাচন হলে জাতিকে মূল্য দিতে হবে। জামাত সরকার গঠন করলে বিশ্বের সভ্য, শান্তিকামী ও গণতান্ত্রিক সব রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক থাকবে। নির্দিষ্ট কোনো রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না, বরং সারা বিশ্বের সঙ্গে বন্ধুত্ব ও সমন্বয় করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। দর্শক, চলে যাচ্ছি মানবকণ্ঠ পত্রিকার আন্তর্জাতিক কিছু সংবাদ শিরোনাম জেনে আসতে। গাজায় আবারও আগ্রাসন চালাবে ইসরায়েল। গাজায় আরও জমি দখল করতে এবং ছিটমহলটির উপকূলের দিকে হলুদ রেখা আরো পশ্চিমে ঠেলে দিতে ইসরায়েলি সামরিক বাহিনী মার্চে নতুন অভিযান শুরু করবে। দর্শক, জেনে আসি মানবকণ্ঠ পত্রিকার আরেকটি প্রধান সংবাদ শিরোনাম। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি ট্রাম্পের। নিরাপত্তার অজুহাতে কাশ্মীরে ভিপিএন বন্ধ, উদ্বিগ্ন বাসিন্দারা। দর্শক, জেনে আসব মানবকণ্ঠ পত্রিকার খেলাধুলার কিছু প্রধান সংবাদ শিরোনাম। রিয়ালকে হারিয়ে রোমাঞ্চকর ক্লাসিকোয় চ্যাম্পিয়ন বার্সা। টানা দ্বিতীয়বার ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুপার কাপের রেকর্ড 16তম শিরোপা জিতল বার্সেলোনা। ফেভারিট হিসেবে মাঠে নামা বার্সেলোনা 68% পজিশন রেখে গোলের জন্য 16টি শট নিয়ে 7টি লক্ষ্য রাখতে পারে। রিয়ালের 12 শটের 10টি লক্ষ্যে ছিল। দর্শক, জেনে আসি খেলাধুলা সংক্রান্ত আরেকটি প্রধান সংবাদ শিরোনাম। বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি স্থগিত রাখল ভারতীয় প্রতিষ্ঠান। রংপুর রাইডার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের 2-এ আছে সিলেট। দর্শক, চলে যাব সমকাল পত্রিকায়, জেনে আসি তাদের প্রধান সংবাদ শিরোনামগুলো। সাধারণ শিক্ষার্থীর নামে শিক্ষক হেনস্থাকারীরা শিবির সম্পৃক্ত। জেনে আসি বুলেট পয়েন্টে এই সংবাদ শিরোনাম সংক্রান্ত কিছু তথ্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একের পর এক শিক্ষক হেনস্থা হলেও কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভুক্তভোগীরা প্রকাশ্যে কথা বলতে ও অভিযোগ দিতে রীতিমতো ভয় পাচ্ছেন। চাকসু ভিপি ও শিবিরের সভাপতি এটিকে দেখছেন অপকর্মের শাস্তি হিসেবে। দর্শক, জেনে আসি আন্তর্জাতিক একটি প্রধান সংবাদ শিরোনাম সমকাল পত্রিকার। যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান, আলোচনার পথও রেখেছেন খোলা। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনায় সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরির শঙ্কায় আছেন নেতারা। সরকারপন্থীদের বড় সমাবেশ তেহরানের রাস্তায়। দর্শক, এর সাথে চলে যাচ্ছি আমাদের সময় পত্রিকায়। আমাদের সময় পত্রিকার বক্স অংশে দেখতে পাচ্ছি, আইসিসির চিঠি, ভারতে খেলতে মোস্তাফিজি ঝুঁকিতে, কোনোভাবেই নতি স্বীকার করব না, জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। দর্শক, চলে যাচ্ছি আমাদের সময় পত্রিকার পরবর্তী একটি প্রধান সংবাদ শিরোনামে। বিএনপিকে চ্যালেঞ্জ করতে পারে জামায়াত জোট। নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছে ধাপে ধাপে, উঠে এসেছে তদন্ত কমিশনের প্রতিবেদনে। 2008 সালের নির্বাচন ও তদন্তের সুপারিশ। দর্শক, কালবেলা পত্রিকার প্রধান সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। কূটনীতিকদের রাষ্ট্র পরিচালনার ভাবনা জানাচ্ছে বিএনপি। কূটনীতিকদের পদচারণায় মুখর গুলশান কার্যালয়। বিদেশিদের আগ্রহের কেন্দ্রে আছেন তারেক রহমান। 3 দিনে 8 দেশের কূটনীতিকদের বৈঠক।
জাবি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগ অধ্যাপক ডক্টর শামসুল আলম কি জানাচ্ছেন জেনে আসি। বাংলাদেশ একটি ট্রানজিশনাল সময় পার করছে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ হলো এই নির্বাচনের মাধ্যমে কারা সরকার গঠন করবেন। তবে বিদেশি কূটনীতিকদের এরই মধ্যে বিএনপি ও দলটির নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। তারা মনে করছেন তারেক রহমানই পরবর্তী সময়ে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ ও জনগণের নেতৃত্ব দিবেন। দর্শক, জেনে আসি মিয়ানমারের রোহিঙ্গাদের নিয়ে একটি প্রধান সংবাদ শিরোনাম। মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে, জানালেন গাম্বিয়া। আন্তর্জাতিক আদালতে বিচার শুরু হয়েছে। বুলেট পয়েন্টে জেনে আসবো, 2019 সালে মামলার প্রাথমিক শুনানিতে মিয়ানমারের তৎকালীন বেসামরিক নেত্রী আং সান সুচি গাম্বিয়ার অভিযোগকে অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর দাবি করেন। আন্তর্জাতিক আদালতে 3 সপ্তাহ ধরে শুনানি চলবে। দর্শক, জেনে আসবো বণিক বার্তা পত্রিকার প্রধান সংবাদ শিরোনামগুলো। অস্তিত্ব টেকানোর নামে ক্ষত বাড়াচ্ছে জনতা ব্যাংক। 2025 সালের হিসাবায়ন এখনো শেষ হয়নি, এই কারণে চূড়ান্ত হয়নি খেলাপি ঋণ, সঞ্চিত ও মূলধন ঘাটতি। জনতা ব্যাংকের সংগৃহীত আমানতের 55%ই উচ্চ সুদের, তা দিয়েই কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করছে ব্যাংকটি। দর্শক, বণিক বার্তা পত্রিকার পরে চলে যাচ্ছি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান সংবাদ শিরোনামগুলো জেনে আসি। কঠিন হবে ভোটের লড়াই, তরুণদের হাতে ক্ষমতার চাবি, প্রবীণ নবীন মুখোমুখি। জামাত জোটের প্রার্থী চূড়ান্ত ঘোষণা কাল, প্রার্থিতা ফিরে পেলেন আরো 41 জন। দর্শক, চলে যাই নয়া দিগন্ত পত্রিকায়। নয়া দিগন্ত পত্রিকার প্রথম প্রধান সংবাদ শিরোনামটি আপনাদেরকে জানাচ্ছি। বিএনপি জামাতের দ্বিমুখী লড়াই, 2026 নির্বাচনের আগাম বার্তা, অনিশ্চিত ভোটই ক্ষমতার চাবিকাঠি। দর্শক, পরবর্তী প্রধান সংবাদ শিরোনামে চলে যাচ্ছি। নির্বাচন ডাকাতি যেন আর ঘটতে না পারে, জানালেন প্রধান উপদেষ্টা। দর্শক, দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রধান সংবাদ শিরোনামটি জানাচ্ছি আপনাদেরকে। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে করা হয় মহা পরিকল্পনা, সবশেষ 3 নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন। নির্বাচন ডাকাতি যেন আর না ঘটে সে ব্যবস্থা করতে হবে, জানালেন প্রধান উপদেষ্টা। বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে অদ্ভুত পরামর্শ আইসিসির, ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় আছেন ক্রীড়া উপদেষ্টা। আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় আছেন বিসিবি। দর্শক, এরই সাথে শেষ করছি আমাদের আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান সংবাদ শিরোনাম। পরবর্তী সংবাদ শিরোনামগুলোর আপডেট পেতে মানবকণ্ঠ ডিজিটালের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাই।